আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা স্ট্যাটিক রাউটিং করেছিলাম, হয়তোবা সবারই কম বেশি মনে আছে। তো স্ট্যাটিক রাউটিং ছাড়া ডিফল্ট রাউটিং করা সম্ভব নয়। আগে স্ট্যাটিক রাউটিংটা জেনে নিয়ে তারপরে আমরা এই ভিডিওটা শুরু করব সবাই, আশা করি। তো আমরা দুইটা নতুন নেটওয়ার্ক নেব। অনেক কিছুই আজকে নতুন নিতে হবে। একটা নেটওয়ার্ক, একটা রাউটার, আরও ভিন্ন ভিন্ন কিছু। তো আমি আগে রাউটারটাই নিয়ে নিই। রাউটারটা নিয়ে নিলাম। রাউটার নিয়ে আমার এখানে দুইটা নেটওয়ার্ক অ্যাড করি। নেটওয়ার্কটা হবে, একটা হবে 200 এবং অন্যটা হবে 201। রাউটারের সাথে একটা সুইচ নেব আমরা। সুইচটাও নিয়ে নিলাম। সুইচ নেওয়ার সাথে সাথে দুইটা পিসি নিতে হবে। পিসি দুইটাও নিয়ে নিলাম। পিসি দুইটা নেওয়ার পরে আমরা চাচ্ছি এখানে ফাইবার কেবল আজকে সংযোগ করব। এই রাউটার এবং এই রাউটারের মধ্যে ফাইবার কেবল কিভাবে সংযোগ করে সেটা একটু দেখে নিই। তো আমরা প্রথমে এই রাউটারের ভেতরে গিয়ে রাউটারের সিএলআই মোড ওপেন করে লেখাগুলোকে সেভ করে নিই। কপি, রানিং কনফিগ, স্টার্ট আপ কনফিগ। হ্যাঁ, সেভ হয়ে গিয়েছে। এবারে আমরা রাউটারটাকে বন্ধ করতে পারবো। যদি এটা সেভ না করতাম তাহলে আমাদের রাউটারের ডাটাগুলো মুছে যেত। এটাকে আমরা এভাবে দেখতে পারবো, শো CRTUPCONFIG। এটা এখন আমাদের এনভিরামে সেভ হয়ে গেছে, কাজেই রাউটার বন্ধ হলেও সমস্যা নেই। তো আমরা রাউটারটাকে বন্ধ করব। ফিজিক্যাল মোডে গিয়ে রাউটারটাকে বন্ধ করলাম। রাউটারের মধ্যে একটা ফাইবার অপটিক্যালের জন্য HWIC1GE পোর্ট নিতে হবে। 1GE পোর্ট নিলাম একটা, এবং এই পোর্টের সাথে একটা GLC LH SMD পোর্ট মডিউল যুক্ত করলাম। সংযুক্ত করে রাউটারটাকে অন করে দিলাম। এটা ফাইবার কেবল সরাসরি রাউটারের সাথে কানেক্ট করার জন্য দিতে হয়। এবার আমরা এটাকে ক্লোজ করে পরবর্তী রাউটারে গেলাম। পরবর্তী রাউটারে ফিজিক্যাল মোডে গিয়ে এটাকে অফ করলাম। অফ করে এখানেও ঠিক সেম ভাবে এটাকে সংযুক্ত করে রাউটারটাকে অন করে দিলাম। এই রাউটারটার একটা নাম দিয়ে নিই। আচ্ছা, নামটা পরে দিই। এবার আমরা কেবলটা আগে সংযোগ করে নিই। কেবল সংযোগ করার জন্য আমরা ফাইবার কেবলে যাব। এখান থেকে এই যে ফাইবার কেবল, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই রাউটারের এই যে 020 পোর্টে কানেক্ট করলাম এবং এই রাউটারের 001 পোর্টে কানেক্ট করলাম। সরি, 01-এ হবে না, এটা গিগাবিটে দিতে হবে। এইখানে এই যে সরাসরি, যেহেতু আমরা ফাইবার অপটিক্যাল কানেক্ট করতেছি। এরপরে দিব আমরা কপার স্ট্রেট থ্রো কেবল, রাউটার টু সুইচ, রাউটার টু সুইচ, এবার সুইচ টু পিসি, এবারও সুইচ টু পিসি। হ্যাঁ, আমাদের কেবলের সংযোগ দেওয়া শেষ হয়ে গেল। এবারে আমরা এখানে যে নেটওয়ার্কটা নিতে চাচ্ছি সেটা হচ্ছে 200 নেটওয়ার্কটা থাকবে এখানে, এবং 201 নেটওয়ার্কটা থাকবে এখানে। নিয়ে নিলাম নেটওয়ার্ক। এবারে আমরা রাউটারের নামটা চেঞ্জ করে দিই। রাউটারের নাম আমার পছন্দের একটা জায়গার নাম দেব। জায়গাটা হচ্ছে সিলেট। আমি রাউটারটার নামটাকে কপি করে নিলাম, একটু পরেই লাগবে এটা। আচ্ছা, এবারে আমরা এই রাউটারের ভিতরে ঢুকে রাউটারটাকে আগে কনফিগার করে নিই। আচ্ছা সরি, আগে এই পাশে কনফিগার করি। এখানে এই নেটওয়ার্কটা নতুন নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা রংপুর নেটওয়ার্কের সাথে অ্যাড করা হয়নি। তো আগে এই নেটওয়ার্কটাকে রংপুর নেটওয়ার্কে আমরা অ্যাড করে দিব। আমরা সিএলআই মোডে প্রবেশ করলাম। enable configure terminal to show running config দিয়ে আগে আমরা নামটা একটু দেখে নেই। আগে গিগাবিট পোর্টের নামটা কি আছে, নতুন যেই গিগাবিট পোর্টটা আমরা নিয়েছি এই নামটা হবে। নামটাকে কপি করে নিয়ে গেলাম। কপি করে নিয়ে এখান থেকে এটাকে পেস্ট করলাম। পেস্ট করে জাস্ট এখানে আইপি বসাবো। আইপি DRE SS 200.168.0.1 এই পাশে দিলাম। 255.255.255.0। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু নো শাটডাউন বা শাটডাউন অন এর কোনো অপশন নেই, কাজে ওটা না দিলেও হবে। অর্থাৎ এই যে লেখাটা, কারণ ফাইবার অপটিক্যাল কেবল যদি সুইচের মধ্যে এই পিসি রাউটারের মধ্যে কানেক্ট করেন সেটা সরাসরি কানেক্ট হবে, সেক্ষেত্রে অন অফের কোনো অপশন নেই। এটাকে বলে প্লাগ অ্যান্ড প্লে মোড। আচ্ছা, এটা কানেক্ট করে দিয়েছি। এবার এটাকে কেটে দিলাম।
সরি, এটাকে কেটে দিই, এটার আর কোনো কাজ নেই আপাতত। এখানে নেটওয়ার্ক সংযুক্ত করার কাজ শেষ। এবার আমরা এই রাউটারে যাব। রাউটার সিলেক্ট রাউটারটা কপি করে নিলাম, কপি করে নিয়ে এটা রাউটারের ভেতরে নাম চেঞ্জ করব। নো লিখে ভেতরে গেলাম, enable enable configur কনফিগার টার্মিনাল। হোস্ট নেমটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি, হোস্ট নেম হবে আমাদের সিলেক্ট রাউটার হয়ে গেল। এবারে আমরা আইপি অ্যাড্রেস দেব, সরি ইন্টারফেস, INTERFACE ইন্টারফেস, GIGABITETHERNET গিগাবিট ইথারনেট 0/0, অর্থাৎ 0/0 হচ্ছে আমাদের এই লাইনটা, এইটাকে আমরা আপ করব প্রথমে। তো এটাকে আপ করার জন্য আমরা রাউটারের এবারে আইপি অ্যাড্রেসটা বসাবো। আইপি AWRESS 201.168.0, সরি 0.1, 255.255.255.0 এটা দিয়ে দিলাম। আমাদের লাইন আপ হয়ে গেছে। সরি, আইপি অ্যাড্রেসের মাঝখানে একটা স্পেস হবে, আমি স্পেসটা দিইনি। আইপি অ্যাড্রেস, তো এটারে নো শাটডাউন করতে হবে, DOWN। এটা আমার আপ হয়ে গেছে। এরপরে এইখানে যে আইপিটা আছে সেটাকে সংযুক্ত করতে হবে, ডু শো ইউ রানিং কনফিগ। এখান থেকে আমরা ওই পোর্টটাকে নিয়ে নেব কপি করে, এই যে এই পোর্টটা, এটা নিয়ে নিলাম কপি, এটাকে এখানে পেস্ট করলাম। আইপি AWRESS 200.168.0.2, 255.255.255.0, অর্থাৎ এখানে 0.2 হওয়ার কারণ হচ্ছে এখানে বসিয়েছি আমরা 201 আইপি এবং এই পাশে বসিয়েছি 200.2, এই জন্য এখানে এটা দিয়েছি। এবারে নো DOWN এটা না দিলেও হবে। আচ্ছা, আমাদের লাইন আপ হয়ে গিয়েছে। লাইন আপ হওয়ার পরে এখন কিন্তু আমাদের ডাটা ট্রান্সফার হবে না, কারণ এটাকে আমরা ডিফল্ট হিসেবে এখনো কনফিগার করিনি। তো আমরা আগে এটাকে ডিফল্ট হিসেবে কনফিগার করে দিই, অর্থাৎ আমরা আইপি রাউট যে কাজটা করতাম সেটা হয়তো সবারই মনে আছে, আইপি OUTE, এখানে আমরা আইপি গুলো বসাতাম 0, এখানে বসাতাম যে কোনো নেটওয়ার্কে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, সেই নেটওয়ার্কটা আমরা এখানে বসাতাম। তো নেটওয়ার্কটা আমরা এভাবে বসাবো 0.0.0.0 স্পেস 0.0.0.0, অর্থাৎ এখানে নির্দিষ্ট কোনো আইপি বসানো যাবে না, নির্দিষ্ট কোনো সাবনেট মাস্ক বসানো যাবে না। এরপরে আমাদের দিতে হবে এখান থেকে 200.168.0.2, ব্যাস এখানকার কাজ শেষ। নেক্সট, সরি সরি সরি, এখানে 200.2 না 200.1 হবে, কারণ এখানে সব ডাটা আসবে আমাদের এই আইপি থেকে, ডাটাগুলো এই রাউটারে আসবে, তো এখানে 1 হবে। আচ্ছা, এখানকার কাজ আমাদের শেষ হয়ে গেল, এই রাউটারের কাজ। আমরা এখান থেকে এক্সিট দিয়ে বের হয়ে আসলাম। এই রাউটারে আপাতত আমাদের কোনো কাজ নেই, কিন্তু এখানে নতুন কিছু একটা কাজ আমাদের বাকি আছে, সেটা হচ্ছে আমরা যে এই দুইটা নেটওয়ার্ক নিয়েছি সেই নেটওয়ার্কটা তো এইটাকে ডিফল্ট রাউটিং করার জন্য ও একা একাই পেয়ে যাবে, কিন্তু এরা তো আমাদের স্ট্যাটিক রাউটিং, তো স্ট্যাটিক রাউটিং এ তো সেই নেটওয়ার্কগুলো আমাদের একা একা পাবে না। স্ট্যাটিক রাউটিং এ সেই নেটওয়ার্কগুলোকে, অর্থাৎ এই দুইটা নেটওয়ার্ককে আইপি রাউট করে চিনিয়ে দিতে হবে। এখন যখন আমি রংপুর রাউটারে আইপি রাউট করব, রংপুর রাউটারে কিন্তু আমার এই দুইটা আইপি রাউট করতে হবে না, কারণ আমরা ইমিডিয়েটলি এই 200 নেটওয়ার্ককে রংপুর রাউটারে অ্যাসাইন করে দিয়েছি। আমাদের 201 নেটওয়ার্কটাকে এখানে আইপি রাউট করে দেখিয়ে দিতে হবে। তো আমাদের 201 নেটওয়ার্কটা যখন এখানে আইপি রাউট করব, 201 এর ডাটাটা আমাদের এই হোপ থেকে রংপুর নেটওয়ার্কে পৌঁছাবে। তো আমরা এটাকে আইপি রাউট করে দিই। আইপি ROUTE আইপি রাউট হবে 201.168.0.0, 255.255.255.0, এবং নেক্সট হুক হবে 200.168.0.2। এটার নেক্সট হুক হয়ে গেল, অর্থাৎ এখান থেকে এই রাউটারে চলে আসবে। এখন এই রাউটারের ক্ষেত্রে, অর্থাৎ ঢাকা রাউটারের ক্ষেত্রে 200 এবং 201 দুইটাকেই পরিচয় করিয়ে দিতে হবে নতুনভাবে। তো আমরা ঢাকা রাউটারের ভিতরে প্রবেশ করলাম, ঢাকা রাউটারে প্রবেশ করে ইনেবল কনফিগার টার্মিনাল, এরপরে আমরা আইপি কে পরিচয় করিয়ে দেবো, অর্থাৎ আইপি ROUTE আইপি রাউট। আমরা প্রথমে 201 কে পরিচয় করিয়ে দিই,
201 যাবে হচ্ছে আমাদের কোন পোর্ট দিয়ে ঢুকবে এখানে? এখানে আমাদের 193 2 পোর্ট দিয়ে ঢুকবে। 193 2 পোর্ট দিয়ে ঢাকা রাউটারে প্রবেশ করবে। তাহলে 193 168 0.2 এই পোর্ট দিয়ে ঢাকা রাউটারে প্রবেশ করবে। এটা দিয়ে দিলাম। এরপরে 201 এর পরে দিতে হবে 200 নেটওয়ার্ককে পরিচয় করিয়ে দিতে হবে। 200 নেটওয়ার্কও সেম একই পথ দিয়েই প্রবেশ করবে। অর্থাৎ ঢাকা রাউটারের কাজ আমাদের শেষ। এবারে আমরা যাব বরিশাল রাউটারে। বরিশাল রাউটারে 195 1 দিয়ে হবে নেক্সট হুক। আচ্ছা, বরিশাল রাউটারে প্রবেশ করলাম। বরিশাল রাউটার enable configure terminal IP route 201.168.0.0.1 এটা হবে, এবং এর পরেরটা হবে 200। ব্যাস, বরিশালের রাউটারের কাজ আমাদের কমপ্লিট। এরপরে আমরা যাব খুলনা রাউটারে। খুলনা রাউটারে আমি দুইটা নেক্সট হুক দিতে পারি, অর্থাৎ খুলনা রাউটারে 199 2কেও নেক্সট হুক হিসেবে ব্যবহার করতে পারি, অথবা 197 1কেও নেক্সট হুক হিসাবে ব্যবহার করতে পারি। আমি 197কেই ব্যবহার করব। এটা কোনো ম্যান্ডেটরি না, আপনার যেটা খুশি আপনি সেটা করতে পারেন, যেহেতু এখানে দুইটা নেক্সট হুকের অপশন আছে। আইপি আর ইউটি 201 168 0.0 200। নেক্সট হুক হবে 197 1 197 168 0.1 শেষ, এবং 201 এর ক্ষেত্রে 200 ক্ষেত্রে নেক্সট হুক সেমই রাখলাম। আমাদের নেটওয়ার্ককে পরিচয় করিয়ে দেওয়ার কাজও শেষ। আমরা যদি একটা রাউটারকে দেখি, শো রানিং কনফিগ, অর্থাৎ এই রাউটারে আমাদের নতুন নেটওয়ার্ক দুইটা পরিচিত হয়েছে কিনা সেটা আমরা কিভাবে পাবো? এইখানে দেখলেই পাবো। এই যে দেখেন 200 এবং 201 নতুন নেটওয়ার্ক দুইটা প্রত্যেকটা রাউটারেই এইভাবে আলাদা আলাদাভাবে পরিচিত হয়েছে। তো এবার আমরা যদি একটা পিং চালাই, অর্থাৎ এই পিসিতে কিন্তু আমরা এখন আইপি বসাইনি, আগে একটা আইপি বসিয়ে দিই। এটাকে একটু কপি করে নিয়ে নিই। এই কম্পিউটারে আমরা আইপি বসাবো আগে, আইপি 2। আচ্ছা, প্রথম কম্পিউটারে আইপি বসানো শেষ। দ্বিতীয় কম্পিউটারের ক্ষেত্রে এই আইপিটাই এখানে বসিয়ে দিই। 3। হ্যাঁ, দ্বিতীয় কম্পিউটারও আইপি বসিয়ে দিয়েছি। এই কম্পিউটার থেকে এবার আমরা এইখানে একটা পিং চালাবো, অথবা এইখানে 192 2 একটা পিং চালাবো। এখান থেকে একটা কমন মোডে যাই, PING 192 168 0.2 পিং চালাই। প্রথম পিংটা মিস যাবে, এর পরের পিংগুলো ঠিকঠাক ভাবে আসবে, অর্থাৎ প্রথমটা রিকোয়েস্ট টাইম আউট আসবে, পরের পিংগুলো আসার কথা। একটা পিং মিস গিয়েছে, দুইটা পিং মিস গিয়েছে, এই যে 3 নাম্বার থেকে চলে এসেছে, 3 4 চলে এসেছে। এবার যদি আমরা আবার দিই আবার চলে আসবে, এবার আর কোনো মিস নেই। 192তে আমরা পেলাম। এবার আমরা 198তে একটা পিং চালিয়ে দেখি। পিং 198 2-এ প্রথম একটা অথবা দুইটা পিং মিস যাবে, তারপরের গুলো চলে আসবে। রিকোয়েস্ট টাইম আউট, হ্যাঁ প্রথমটা মিস গিয়েছে, পরের গুলো চলে এসেছে। এবার আমরা একটু সিমুলেশন মোডটা ট্রাই করে দেখতে পারি। সিমুলেশন মোড এখান থেকে যাব, এটাকে একটু ছোট করে নিই। সিমুলেশন মোড দিয়ে রিয়েল টাইম দেখতে সুবিধা হয় আর কি। এখান থেকে আমি একটা ডাটা নিলাম, ডাটাটা এই পিসিতে থেকে এই পিসিতে পাঠানোর ব্যবস্থা করলাম। এবার আমরা এটাকে চালু করি। প্রথম নাও যেতে পারে, অর্থাৎ প্রথম পিং যেহেতু মিস হয়েছিল ঠিক সেভাবেই প্রথমটা মিস হয়ে যেতে পারে। ইন প্রোগ্রেস দেখাচ্ছে, এখনো ইন প্রোগ্রেস। এই যেখানে ফেল দেখাচ্ছে, কিন্তু প্রথমটার ক্ষেত্রে ফেল দেখাতে পারে, এতে ভয় পাওয়ার কিছু নেই বা আশ্চর্য হওয়ার কিছু নেই। এবার একটা পাবে। এবারে আমাদের পিংটা দেখা যাক কি হয়। খুলনা থেকে আবার এই যে চলে এসেছে, অর্থাৎ আমাদের সাকসেসফুল আসছে। ঠিক একইভাবে আমি যদি এই পিসির থেকে অন্য কোথাও কোনো ডাটা পাঠাই, এই পিসির থেকে এখানে ডাটা পাঠাই, সেটাও আসবে। হয়তো প্রথমটা মিস যাবে, তারপরের গুলো আসবে। হ্যাঁ, প্রথমটা মিস গিয়েছে, আবার দেই। এখান থেকে এখানে প্রথমটা মিস গিয়েছে, দ্বিতীয়টা আমাদের ডাটা ট্রান্সফার রেট সাকসেসফুল, অর্থাৎ আমাদের ডিফল্ট রাউটিং এর কাজ হয়ে গেছে। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবো, ডিফল্ট রাউটিং কিন্তু
অনেকগুলো রাউটার একসাথে কানেক্ট করলে তখন কাজ করা যাবে না। অর্থাৎ যখন কোনো রাউটার থেকে ওয়ান ওয়েতে ডাটা ট্রান্সফার হবে শুধুমাত্র তখনই ডিফল্ট রাউটিং করা যাবে। এখন আমি যদি চাই রংপুর রাউটারকে ডিফল্ট করার জন্য, সেটা কিন্তু নর্মালি হবে না। অ্যাডভান্স লেভেলে করা যায়, সেটা অনেক ডিফিকাল্ট, তবে নর্মালভাবে হবে না। কারণ ডিফল্ট রাউটিং যদি আমি রংপুর রাউটার থেকে করতে চাই সম্ভব নয়, কারণ হচ্ছে এখান থেকে ৩টা যাওয়ার রাস্তা আছে। এই যে সিলেট রাউটারে যাওয়ার জন্য একটা রাস্তা আছে, ঢাকা রাউটারে যাওয়ার জন্য একটা রাস্তা আছে, আবার এইদিকে বরিশাল রাউটারে যাওয়ার জন্য একটা রাস্তা আছে। কাজেই এটাকে ডিফল্ট রাউটিং করা যাবে না। ঠিক তেমনিভাবে ঢাকা, খুলনা বা বরিশালকেও ডিফল্ট রাউটিং করা যাবে না, কারণ এদেরও ২টা করে যাওয়ার রাস্তা আছে, যার কারণে এদেরকে দিয়ে ডিফল্ট রাউটিং হবে না। তো আজকে এ পর্যন্তই। আশা করি এই ক্লাসগুলো সবাই একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ছাড়া কোনোভাবেই এগুলোকে মনে রাখা সম্ভব নয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।